আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে আধা প্যাকেট চিকন সেমাই নিয়ে নিয়েছি। এখন আমি সেমাইটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে প্যাকেটে রেখেই ভালোভাবে হাতে গুঁড়া করে নিতে পারেন, এটা অপশনাল। আমার মনে হয়েছে ব্লেন্ড করে নিতে, তাই আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি 1.5 চামচের মতন ঘি দিয়ে দিব। ঘিটাকে মেল্ট না হওয়া পর্যন্ত আমি ঘিটাকে একটু নেড়েচেড়ে নিব। আমার ঘিটা এই পর্যায়ে মেল্ট হয়ে গেছে। এখন আমি সেই গুঁড়ো করে রাখা সেমাইগুলো আমি এখন ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে ঘিয়ের সাথে ভালোভাবে 2-3 মিনিট ভেজে নিব ভালোভাবে। আর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়, তাই আমি এটাকে সুন্দর করে নাড়তে থাকবো। আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা এলাচকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে আমি এখানে একটু এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এটাকে আবারও ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে। এই পর্যায়ে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিব। এখানে আমি চিনির পরিবর্তে তো কনডেন্স মিল্কটাই ব্যবহার করেছি। আমি এখন কনডেন্স মিল্কটা দিয়ে এটাকে আমি ভালোভাবে কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নিব। আমি এখন এই পর্যায়ে এটাকে শুধু ভাজতেই থাকবো, আর এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার এটা প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও আধা চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে বিভিন্ন শেপেও করতে পারেন। আমার মনে হয়েছে যে এটাকে আমি শেপ করব না, আমি এটাকে এভাবে ঝুরঝুরাই রাখবো, তাই আমি এটাকে ভালোভাবে ভেজে ডিশে সার্ভ করেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবারই খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।